সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পর ওর নিজে ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা চলে আসে এই বাইরে। ওর বাবার সাথে প্রথমে ঘুরে বাইকে এদিক ওদিক যায়, তারপর চলে আসে এইখানে হাঁটাহাঁটি করতে থাকে। ও দাদুভাই বসে থাকে, ও হাঁটতে থাকে। তো আজকে একটু লেট হয়ে গেছে, কারণ সকাল টাইমটা ও আমার কাছেই ছিল, আর বাবা একটু বাড়িতে ছিল, এর জন্য ওকে নিতে পারেনি। তো এখন যেহেতু আমি ওকে এই দিকটা নিয়ে এসেছি একটু হাঁটাহাঁটি করার জন্য, তো বাবা এসে দাঁড়ালো। তো তাকে দেখে তো ওই রোজ যেমন এদিক ওদিক ঘোরে। তো রোদটা বেশ ভালোই পড়েছে এই সাইডটা রোদ থাকাতে কি হয়, যত কাপড় দিই সব কিছুই মোটামুটি পাতলা কাপড়গুলো শুকিয়ে যায়, মোটাগুলো শুকায় না। আর উঠানে তো আমাদের একদমই রৌদ্র পায় না, তো পুচকু বেশ এখানে আরামই পায় ঘুরতে। তো বন্ধুরা, এই যে পাহাড়ের উপর উঠে পড়েছি। পাহাড় মানে আমাদের বাড়ির পাশে যে পাথরগুলো রেখেছিলাম, তো অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল। তো এদিক দিয়ে একটা দেখো কুমড়ো গাছ উঠেছে, মিষ্টি কুমড়ো গাছ। তো এটা একাই হয়েছে। তো এখানে যে একটা মিষ্টি কুমড়ো ফল হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। তো আমাদের মানে বাড়িতে যে দিদি আছে, তো কদিন হয়েছে এসেছে, তো দিদি দেখা পেয়েছে জানালার দিয়ে। তো সে এখন বলছিল যে ওখানে একটা কুমড়ো হয়েছে। তো এসে দেখি সত্যি বেশ বড় একটা কুমড়ো হয়েছে। তবে এটা পুরোপুরিভাবে মানে পুরাট হয়নি, আর একটু হবে, এখনও কচি আছে, খেয়ে টেস্ট পাওয়া যাবে না, মানে স্বাদ যে থাকে একটা সেটা পাওয়া যাবে না, এখনও কচি আছে। তো ওইদিকে দেখো কি একটু হাঁটাহাঁটি করছে এখনও। ওকে রেখেই আমি এদিকটা আসলাম, ভয় লাগে রাস্তার দিকে চলে যাবে, একটু দুষ্টামি করে, তো সবসময় ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তো আমাকে দেখেছে বলে ও ওই দিকটা আসবে ভাবছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামে একজন সাধারণ ঘরে গৃহবধূ। প্রতিবারের মধ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো আজকে সকালবেলা দেখো ডুগু স্কুলে চলে যাওয়ার পর তো বাড়ির সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন কিট্টুকে নিয়ে একটু বেরিয়েছি বাইরের দিকটা বলতে গেলে আমাদের বাড়ির সামনের দিকটা, রাস্তার দিকটা। যা যা যা। এই যে সামনে একটা বিড়াল দেখবে, দাঁড়াও দেখাচ্ছে, ওই যে পিছন দিয়ে চলে গেল, ওই যে ওই বিড়ালটা পুচকুর সামনের দিয়ে যাচ্ছিল, তো ওই মিয়াও মিয়াও করে যাচ্ছে। কখন খপ করে ধরবি না বাবা, না কখন খপ করে ধরে ফেলতে এগুলো জঙ্গলি বিড়াল সব আছুর কামড় দিয়ে মানে ওকে আসতে রাখবে না। ব্যাস, যাবি না ওদিকে, আয় পুচকু। আসো 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 আসো, যা ধাপু, যা যা যা। এই আমাদের একটা ছোট বিড়াল, এটা আমাদের বাড়ির বিড়াল, এত ভীতু। আসো আসো আসো, ওর মতো ভীতু মানে দেখিনি আমি এই বিড়াল, এত ভীতু। ওই কালো বিড়ালটা আসে, দুজন মিলে মারপিট করে, ভাগে আর ও ধরে। দুটোই ছেলে বিড়াল, কিন্তু দুজনে মারপিট করতে ও জিতে যায় হেরে যায়। অ্যাকচুয়ালি ও তো স্বাস্থ্যটা অনেক না, মানে বড় যে বোঝাই যাচ্ছে, আর এ তো ভীতুরাম, তো সবসময় হেরে যায়। কি বলো, ও খোলে না বাবা, বকু দেবে, সারাদিন দুষ্টামি। তো ওকে নিয়ে একটু বাড়ির দিকে আসলাম। ওর তো স্নান টান হয়নি, জ্বর, এই এখন একটু জ্বরটা নেই। সকালে ওষুধ খাইয়ে দিয়েছি, 8টার দিকে জ্বর এসেছিলো, ওষুধ খাওয়ার পরে এখন জ্বরটা নেই, আরাম আছে। আবার কখন জ্বর আসবে ঠিক নেই। কালকে তো সারাদিনে ওকে 3-4 বার ওষুধ খাওয়াতে হয়েছিল। সকালে একবার ওষুধ খেয়েছে 7টার দিকে, তারপরে দুপুরে একবার ওষুধ খেয়ে তারপরে ঘুমিয়েছিল, অনেকক্ষণ ঘুমিয়েছে। এদিকে সন্ধ্যের দিকে ওষুধ খাইয়েছিলাম, রাতে মাঝরাতে এদিকে 1টার দিকে আবার ওষুধ দিয়েছি। তো ভোরবেলা জ্বরটা কমে গেছিলো। তারপরে এদিকে আজকে সকালবেলা আবার 8টার দিকে দিলাম। তো যাই হোক, হাঁপিয়ে যাচ্ছে ওকে কোলে নিয়ে। রোদে আসলে গরম লাগে, ছায়া গেলে ঠান্ডা লাগে, কী মানে বিচ্ছিরি একটা। তো যাই হোক, এখন তো খাওয়া দাওয়া পালা নেই, আর ওকে শুধু স্নান করাবো। স্নান করিয়ে একটু দেখি জ্বরটা আসেন কি, কারণ এখন জ্বরটা নেই, তো এখন স্নান করাবো। ভাবছি একটু তেল গরম করে গায়ে লাগিয়ে দেবো। লোশন দিচ্ছি, লোশনটা একটু ঠান্ডা,
রসুন দিলে হয়তো একটু ঠান্ডা বেশি লাগে, কারণ আমি ডুগুর ব্যাপারেও দেখেছিলাম যতবার ওকে রসুন দিয়েছিলাম ওর একটু ঠান্ডাটা লাগতো বেশি। ওকেও মানে শীতের দিন কী করতাম, ওই যে ধানের তেল যে আসে না, মানে পিওর সর্ষের তেল নিয়ে এনে রাখতাম, 1/2 লিটার আনলেই যথেষ্ট। এরকম মানে যেখানে সর্ষে ভাঙিয়ে তেল বানানো হয়, যেখানে তেল তৈরি করা হয় ফ্যাক্টরি, ওখান থেকে আনা হয়। দামটা একটু বেশি নেয়, 1/2 লিটার তেলেই প্রায় 800, 900, 1000 এরকম প্রায় 1000-এর মতো পড়ে যায় 1/2 লিটার তেলেই। আগে তো কম পড়তো, আগে 400-500 এরকম নিত 10 বছর আগে। তো এখন অনেকটাই দাম বেড়ে গেছে 10 বছর পরে। কারণ হচ্ছে কিট্টু যখন ছোটো ছিল তখন এনেছিলাম, তো তখন 1000 টাকার মতো নিয়েছিল 1/2 লিটার। তো ওই তেলটা এনে রেখে দিই, একটু রসুন টসুন দিয়ে একটু গরম করে নিই, বা শুধু তেলটাই কালো জিরে দিয়ে একটু গরম করে নিই, ওটা মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর স্নান করাই। তাহলে কী হয়, গাটা একটু গরম থাকে আর ঠান্ডাটা কম লাগে বাচ্চাদের। আর স্নান করানোর পরে লাগালে গাটা চিপকু চিপকু হয়, ধুলোবালি লাগলেই হাত পাগুলো কীরকম লাগে, তো ওই জন্য স্নানের আগেই করি। তো ভাবছি আজকে কিটুকে তাই করাবো। দেখি, তেল গরম করে একটা বাটি আনা আছে আমাদের, ছোট বাটি, তো সেই বাটিটা বের করতে হবে, তেলটা গরম করে ঠান্ডা করতে হবে। তারপরে বেলা বেশি হয়ে গেলে আবার ঠান্ডা লেগে যাবে, তো একটু তাড়াতাড়ি করাবো ভাবছি। এত ভিতুরে তুই, হ্যাঁ বাবু, তুই এত ভিতু, এত ভয় পাস তুই? হ্যাঁ, ওর সাথে মারপিট করে পারিস না? কি রে ধাপু, ধাপু কই বাবা, ধাপু, ধাপু ওই না, ধাপু, ধাপু তো এটা। পুচকুর জন্য তেল গরম করার জন্য বাটি খুঁজছিলাম, তো বড় বাটিটা পাইনি, এই ছোট বাটিটাই পেলাম। ছোট বাটিটা এটা কিন্তু আমাদের না, মানে ডুগুর সময় একটা কেনা হয়েছিল এরকম ছোট একটা বাটি, তো ওই বাটিটা কোথায় যে আমি খুঁজে পাচ্ছি না। তারপরে কিট্টু হওয়ার পরে তোমাদের দাদাভাই একটা বড়, সেম একই রকমের কিন্তু বড় সাইজের একটা নিয়ে এসেছে। তো অনেকটাই বড় হয়ে যায় আর মানে সুবিধা পাই না, একটুখানির জন্য অনেকটা তেল দিতে হয়। তাই ছোট বাটিটা এটা মানে আনা হয়েছিল বাবার জন্য। বাবা মাঝে মধ্যে তেল দেয় গায়ে রসুন টসুন দিয়ে যখন একটু ঠান্ডা লাগে, তো ওই বাটিটাই নিলাম। তো দেখো, ওখানে শুধু একটু তেল আর একটু কালো জিরা দিচ্ছি। হ্যাঁ, রসুনও দিতে পারি, কিন্তু গায়ে রসুন রসুন একটু গন্ধ হবে, এর জন্য শুধু তেল আর কালো জিরাটা দিচ্ছি। দিয়ে এমনভাবে ফুটিয়ে নেবো একদম পুরো যেন মানে সাদা হয়ে যায়। বাড়ির সামনে রেল লাইন, তো রেল লাইন দিয়ে দেখো ট্রেন যাচ্ছে আর একটু মজা আছে দেখছে। সে যত রাতেই ট্রেন যাক আর যত দিনের বেলায় ট্রেন যাক বা যখনই যাক না কেন, কিন্তু অবশ্যই দেখবে। কাল রাতে কি হয়েছিল বলো তো, ঘুম থেকে কাল রাতে না, ঠিক ভোরবেলা যখন মোটামুটি 3টে-4টের দিকে হবে ট্রেনটা গেছিলো, তো টের পেয়ে গেছে। তো তখন মানে তাড়াহুড়ো করে উঠে ঠিক আমাদের ঘরে জানালা দিয়ে দেখা যায়, তো সেখানে এসেছিলো। তো দেখতে না পারায় কি রাগ। তারপর সোজা রাত্রেবেলা চলে এলাম বিয়ে বাড়িতে। তো এটা হচ্ছে দিদির ভাগনা বউ, মানে নতুন বিয়ে হয়েছে, এদের বিয়েতেই আজকে এসেছি। তো তোমাদের দাদা ভাই তো আসলো না, আর আমি দুটো বাচ্চাকে নিয়ে এসেছি, মাও আসেনি, বাবা, আমি, ডুগু, পুচকু, আর এদিক থেকে হচ্ছে ঠাকুরজি ঠাকুরজামাই, ওরা ওদের বাড়ি থেকে মানে রাস্তায় পড়ে তো ওদের বাড়িটা, তো ওখান থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে। তো এখানে সবাই মিলে আমরা কফি খাচ্ছি, গল্প করছি। আর এই যে এই লোকটাকে দেখছো, তো এই হচ্ছে ছেলের বাবা, তো ওনাদের বাড়িতে নিমন্ত্রণ খাচ্ছি। আর এই যে ছেলেটা নাচছে, না জানে কি এটা, মানে সেই যখন থেকে আসছে তখন থেকে ও নেচেই যাচ্ছে। তো হয়তো একটু মানে মাথা টাথা খারাপ আছে হয়তো, যাই হোক। এইদিকে দেখো বর বউ দুজনে তো ফোন নিয়ে ব্যস্ত। এরকম নতুন মানে কোনো দেখেছো যে বর বউ দুজনেই বিয়েতে বসে, রিসেপশনে বসে ফোন নিয়ে বিজি হয়ে যায়? তো অ্যাকচুয়ালি এটা একটা মজা কথা বললাম, কিছু না, ওরা হয়তো একটু কাজ ছিল তাই করছিল। তো ওই সময়টা আমি তুলে ফেলেছি। তো এইদিকে আমাদের তো মানে গিফট দেওয়া হয়ে গেছে, বাবা দিয়েছে, আর এদিকে ঠাকুরজামা ওরাও দিচ্ছে গিফটটা। তো আর এদিকে হচ্ছে আমি এদিকে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। আর ডুগুরও মুড খারাপ, কারণ ওর শরীরটা ভালো নেই, তো ওকে তবুও আনা হয়েছে। আর এই যে ডুগু যে শার্টটা পরেছে, তো এটা ওর পছন্দের না, পরতে চাইছিল না, জোর করে পরানো হয়েছে। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। সিম্পল সাজ দিয়েছি, একদম ইচ্ছে করছিল না সাজতে। আর বুঝতেই পারছো বাচ্চাদের শরীর অসুস্থ থাকলে যা হয়, কোনো কিছুতে ভালো লাগে না।
কিট্টুর শরীর ভালো ছিল না বলে ঘুম থেকে উঠে তো কিছুই খায়নি বাড়িতে। তো এখানে আসার পরও সেরকম কোনো কিছুই খাচ্ছিল না। তো ফার্স্টে এর জন্য এই পাশে মানে দুই পাশে সিট করেছে, এক পাশে হচ্ছে বসে আছে, তারপরে এক পাশটা ফাঁকা ছিল। তো ওখানে বলে কিট্টুকে বসে ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম। তো ওকে অন্য কিছু নিইনি, শুধু ফ্রাইড রাইস আর একটু মাটন নিয়েছি। তো মাটন তো সেরকমভাবে খায় না, আর শুধু ফ্রাইড রাইসটাও একটু পছন্দ করে। তো এই পাশটা দেখো, এই পাশটা পুরোপুরি প্রায় খাওয়া শেষের দিকে। তো আর এই পাশে জায়গাও নেই যে ওখানে কিট্টুকে বসিয়ে খাওয়াবো, এই জন্য এই পাশে বসে খাওয়ানো। তো তারপর কিন্তু আমাদের খাওয়া দিয়ে দিয়েছে। এখানে বসে বসে দেখো এক টেবিলে আমি, বোম্বা, তারপরে ডুগু, পুচকু ওদিকে নিয়ে এক টেবিলে আমি বসেছি, আর এদিকে হচ্ছে দিদি, বাবা, ঠাকুরজামাই, ঠাকুরজি ওরা বসেছে আর এক টেবিলে। তো 3টা বাচ্চার মা হয়ে গেছি আজকে আমি, 3টা বাচ্চার ব্যাটালিয়ন নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, এদিকে কিট্টুর খাওয়া হয়ে গেছে, তাই ও বসে বসে সবার খাওয়া দেখছে, আর আমি এখানে খাবার নিয়ে মানে ডাল, স্যালাড, পকোড়া নিয়ে বাকি খাওয়ার ওয়েট করছি। তারপর দেখো সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। তো এরপর বাড়ি চলে যাবো সবাইকে বলে।